जगा के मुझको दीवाना बनाया। 1994 সালে আঞ্জাম সিনেমায় শাহরুখ খানের একটি সংলাপ ছিল হরিণ মারার ব্যাপারে, আর সেই থেকে সালমান খানের পরে শাহরুখ খানকে হত্যার হুমকি দিল ফাইজান খান। जो व्यक्ति है उसका नाम मोहम्मद फैज़ान खान के नाम से आइडेंटिफाई हुआ है और শাহরুখ খানের ভাগ্য বদলে দিয়েছিল বাজিগার ছবিটি। ছবিটির সিকুয়েল নাকি নায়কের চরিত্রে অভিনয় করে বাজিমাত করবেন এসআরকে। बाजीगर मैं बाजीगर चाहत का जादू जगा के मुझको दीवाना बनाया। पहली नजर में बनी है तू मेरे सपनों की रानी। बाजीगरो बाजीगर বাজিগারও বাজিগার তুমি পারা জাদুকর, এই গান শুনলে যেন আজও জাদু করে শ্রোতাদের হৃদয়ে। এই সিনেমার আরেকটি গান ইয়ে কালি কালি আঁখে যেন কালজয়ী হয়ে আছে আজও 90 দশকের নস্টালজিয়া। आकर ले मुलाकातें जाने क्यों दिल ये मेरा तेरा ही होना चाहे ये काली काली आँखें। পোস্টারের দুই বাহুতে নায়িকা শিল্পা শেঠি কাজল, মাঝখানে শাহরুখ খান। কিন্তু এই একটি ছবি ভাগ্য বদলে দিয়েছিল তার। ছবিতে নায়ক এবং খলনায়ক দুটিই তিনি। 2024 সাল যখন তার পাঠান বা জওয়ান অবতারে ভূত, তখন আরো একবার যদি স্মৃতি 1993 সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন তাহলে কেমন হবে। বলছি বাজিগর সিকুয়েলে বাজিগর 2 সিনেমার কথা। সেই ঘটনাই ঘটতে চলেছে প্রযোজক রতন জৈনের মাধ্যমে। তিনি জানিয়েছেন শাহরুখ খানের কানে ইতিমধ্যেই বিষয়টি তুলে দিয়েছেন। ছবিটি যে হবে সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন, পাশাপাশি এও জানিয়েছেন পুরোটি নির্ভর করছেন কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি বাজিগর 2 সিনেমা বানাবেন। এখন প্রশ্ন জাগে, নায়ক যদি না বদলায় নায়িকারও কি একই থাকবে? এই প্রশ্নের জবাবে রতন জৈন জানিয়েছে আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, বাকিটা শাহরুখের উপর নির্ভর করছে। খবর অনুযায়ী আপাতত শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন এসআরকে। মন দিয়েছেন বড় ছেলে আরিয়ান খানের প্রথম হিন্দি সিরিজে। ছেলের পরিচালনায় সেখানে দেখা যেতে পারে তাকে। এই ছবিতে নায়িকার ভূমিকায় তার মেয়ে সোহানা খান, যৌথ পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ। 2 নভেম্বরে ছিল শাহরুখ খানের জন্মদিন, ঠিক তার আগেই পেল প্রাণনাশক হুমকি। ফোন করে দাবি 50 লক্ষ টাকা, না দিলে প্রাণে মেরে ফেলা হবে তাকে। কিন্তু কেন? 1994 সালে আঞ্জাম সিনেমায় শাহরুখ খানের একটি সংলাপে ছিল হরিণ মারার ব্যাপারে, আর সেই থেকে সালমান খানের পরে শাহরুখ খানকে হত্যার হুমকি দিল ফাইজান খান গেল 2 অক্টোবর তারিখে। আর তাই শাহরুখ খানের বাসায় ছিল কড়া নিরাপত্তা। शाहरुख खान को धमकी दी गई थी एक्सटॉर्शन के लिए, कुछ पैसों की मांग की गई थी। तो उस पर मुंबई पुलिस ने आकर के उसमें जो आरोपी का जो पहचान हुई है वो थाना पंडरी इलाके का रहने वाला है। পরে ফোন কলের লোকেশনের মাধ্যমে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ তাকে। সে একজন আইনজীবী বলে তার ফোন নাকি অনেকদিন আগেই হারিয়ে গিয়েছিল। মুম্বাই থানায় একটি জিডিও করেছিলেন তিনি। পুরো ঘটনাটি তিনি অস্বীকার করেছেন। जो व्यक्ति है उसका नाम मोहम्मद फैज़ान खान के नाम से आइडेंटिफाई हुआ है और पेशे से वो एडवोकेट है। प्रार्थी ने शिकायत की है कि उसका फ़ोन 2 तारीख को गुम हो गया था, जिसके संबंध में उसने सूचना दी है, जिसकी अभी हम लोग भी तस्दीक करेंगे और मुंबई पुलिस इसमें जांच कर रही है।